হাই বন্ধুরা, আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ঠিক আছে, আপনাদের মাঝে নতুন ভিডিও। এটা হলো যে ডবল পার্টের ভিডিও। এই যে আমার সাথে আমি আসি, ঠিক আছে, এটাও আমি ওটাও আমি। তো আজকে আমি বানাইতেছি যে ডবল পার্টের ভিডিও, কীভাবে ডবল পার্টের ভিডিও করতে হয়। ঠিক আছে, আর মনে করেন যে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। ঠিক আছে, আর আরেকটা কথা, আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে মনে করেন যে আপনাদের যদি কোনো এডিটিংয়ের সমস্যা হয়, যদি না বুঝেন, তাহলে এক কাজ করবেন, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা পাবেন, গ্রুপের লিঙ্ক বাংলা লেখা থাকবে। ঠিক আছে, ওখানে একটা ক্লিক করবেন আর গ্রুপে অ্যাড হবেন। আর যদি আমার সাথে সরাসরি কেউ কথা বলতে চান, যদি কোনো এডিটিং না বুঝেন, ঠিক আছে, আর ঠিক আছে, তো আমার পাশটা কিছু কইব না, তুমি কিছু কও, আমি আর কি কমু, তুমি তো সব কইয়ে দিলে। আচ্ছা যাই হোক বন্ধুরা, তো ভিডিও শুরু করি আমরা নাকি, কি কও তোমরা? তো ভিডিও শুরু করি আর ভিডিও দেখো কীভাবে করি আমরা। ঠিক আছে, ওকে, লেটস গো। তো বন্ধুরা, আজকের ভিডিও এডিট করতে হলে আমাদের কাইনমাস্টারটা প্রয়োজন হবে। তো কাইনমাস্টারটা আমরা অন করবো। ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টার কীভাবে ডাউনলোড করতে হয় অলরেডি আমি একটা ভিডিও বানাইছিলাম, আমার চ্যানেলে আছে, আর ওই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে, আর আরেকটা কথা না বললে নয়, আমি তো প্রবাসী, আপনারা সবাই জানেন আমি মালয়েশিয়ার প্রবাসী। তো আমার রুমমেট আছে, ঠিক আছে, ওরা কথা বলতে পারে, তো কথা বললে এখানে সাউন্ড আসতে পারে, তার জন্য আমি দুঃখিত, সরি। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি কাইনমাস্টারে এখন ক্লিক করব। কাইনমাস্টারে ক্লিক করার পরে এখান থেকে, সরি, আমি এটা চেক করার সময় করছিলাম, মানে চেক করতেছিলাম তখন আগে। যাই হোক, এটা আমি এখন রাইট বাটনে একটা ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে এখান থেকে এখানে আবার একটা ক্লিক করব। তারপর এখান থেকে একটা সাদা যে কোনো একটা পেপার নিতে পারেন, আমি সাদা পেপারটা নিলাম। তারপর রাইট বাটনে একটা ক্লিক করে দেবো। তারপরে এই যে সাদা পেপারের উপর একটা ক্লিক করব, ব্যাক কভারের উপর। তারপর এটা টাইম না এই সাইডে নেব, ঠিক আছে, বড় করব। তা আমি ওটা টাইমটা বড় করতেছি, দিয়ে কত বড় করা যায়। বেশি না, আপনাদের ভিডিও তো 15 সেকেন্ড 20 সেকেন্ড করবেন, তো আপনাদের যতটুকু দরকার করে দেবেন। আমি 1 মিনিটের মতো করে নিলাম। তারপর রাইট বাটনে একটা ক্লিক করে দেবো। রাইট বাটনে ক্লিক করে এই ভিডিওটা ব্যাক কভারের সামনে চলে আসবো। তো ব্যাক কভারের সামনে চলে আসার পরে এখান থেকে লেয়ারে একটা ক্লিক করব, ঠিক আছে। লেয়ারে ক্লিক করার পরে এখান থেকে মিডিয়াতে আসার পরে আমি একটা ভিডিও বানাইছিলাম, মানে আমার ফোনের ক্যামেরা দিয়ে আমি একটা ভিডিও শ্যুট করছিলাম। তো এখান থেকে সেই ভিডিওটা নিয়ে নেই, এই যে ভিডিওটা। তো এই ভিডিওটা এমন মনে করেন যে আপনারা শ্যুট করবেন, ডবল পার্টের ভিডিও শ্যুট করবেন। কীভাবে দেখেন আমি দেখাইতেছি, এখানে সেন্টারটা আমি দেখেন, এই যে দেখেন, আমি এখানে একটু প্লে করে দেখাবো আপনাকে। একটু রাইট বাটনে ক্লিক করে নিই, 1 সেকেন্ড আমি দেখাইতেছি। আমি কিন্তু ক্যামেরা অফ করা যাবে না। আপনারা যখন ভিডিওটা করবেন তখন যখন একটা স্ট্যান্ড নেবেন, একটা স্ট্যান্ড বা যে কোনো এক জায়গায় ফোনটা রাখবেন, রাখার পরে আপনার ভিডিও শ্যুট করার সময় একবারই ক্যামেরা চালু করবেন, তারপর অফ করা যাবে না, ঠিক আছে, অফ করবেন না। একই সাথে ডবল পার্টের ভিডিওটা মানে দুইটা অভিনয় করতে হবে আপনাদের একসাথে, ঠিক আছে। তো আমি একটু প্লে করে দেখাইতেছি আমি কীভাবে জায়গা চেঞ্জ করছি, ঠিক আছে। দাঁড়ান, আমার মনে মিস্টেক হয়েছে, আমি এই যে পিছনে আসছি, এখান থেকে দেখেন, যেখানে আমার ভিডিওটা শেষ হয়েছে কথা বলা, তারপর আমি জায়গাটা চেঞ্জ করছি, ঠিক আছে। এইভাবে আপনারা জায়গাটা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। আর মাঝখানে একটু গ্যাপ রাখবেন, যেন আপনাদের গ্যাপ থাকে, একটা শরীরের সাথে আর একটা শরীর যেন না মিলে, একটু গ্যাপ রেখে নেবেন, ঠিক আছে। তো আমি ভিডিওটা স্টপ করি। তো আমি এখান থেকে এখন ভিডিওকে 2 ভাগ করবো, কারণ আমি এই জায়গা থেকে আলাদা হয়েছি, তাই না, আমার এই জায়গায় আলাদা হয়ে গেছি, তাহলে আমি এই জায়গা থেকে ভিডিওটা ভাগ করবো। তো আমার এক কাজ করতে হবে, আমি গাম করে আমি দেখবো কোথায় আমি আলাদা হয়েছি। এই যে জায়গা চেঞ্জ করছি এই জায়গাতে। তো আমি এখানে কী করবো, আমার ভিডিওর উপরে যে আমি ক্যামেরাতে যে ভিডিওটা করছি সেই ভিডিওর উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা কেচিতে ক্লিক করব। কেচিতে ক্লিক করার পর এই যে এখানে একটা ক্লিক করবো, ঠিক আছে। ভিডিও 2টা হয়ে যাবে এখন। ক্লিক করে দিলাম, ওকে। তারপর এখানে একটা রাইট বাটনে ক্লিক করে দেবো উপরে। করে দেওয়ার পরে এখন যে আমরা 2টা ভিডিও করছি না, আমাদের পিছনের ভিডিওটা, এই ভিডিওটাতে আমরা একটা ক্লিক করবো, ঠিক আছে। এই ভিডিওতে একটা ক্লিক করার পরে উপরে এই থ্রি ডট এখানে একটা ক্লিক করবো, ঠিক আছে। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। আপনারা এটা করে দেবেন, এখানে একটা ক্লিক করে দেবেন, ওকে, আমি করে দিয়েছি অলরেডি। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে মনে করেন যে আমরা রাইট বাটনে একটা ক্লিক করে দেবো। রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে প্রথম ভিডিওটা আছে সেখানে একটা ক্লিক করবো, এই ভিডিওটার উপরে একটা ক্লিক করে দেবো। তো এই ভিডিওর উপরে একটা ক্লিক করে দিলে এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করবো, ঠিক আছে। এখানে একটা ক্লিক করবো, এখান থেকে এই যে এটা সিলেক্ট করবো। এটা সিলেক্ট করবো, দেখবো যে আমাদের ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এই যে গ্যাপ আছে না, এই গ্যাপটা থাকবো না, ফুল স্ক্রিন হয়ে যাবে। তো আমরা এখানে একটা ক্লিক করে দিই, দেখেন ফুল স্ক্রিন হয়ে গেছে। ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর আমরা এখানে একটা রাইট বাটনে ক্লিক করে দেবো। রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পরে হয়ে গেল না আমাদের। এখন এই ভিডিওটা কিন্তু ছোটো, আর আমাদের সামনের ভিডিওটা ফুল হয়ে গেছে। তো আমাদের ছোটো ভিডিওটা আমরা মানে এটা চাপ দিয়ে ধরবো, এই ভিডিওটার উপরে চাপ দিয়ে ধরে আমরা সামনের দিকে নেব, এইভাবে চাপ দিয়ে ধরে সামনের দিকে নেব, ঠিক আছে। তারপরে নিয়ে নেবেন, এইভাবে চাপ দিয়ে ধরবেন ভিডিওর উপরে আর সামনের দিকে টানবেন। তো আমি অলরেডি টানছি, এবার দেখেন টানার পরে এক কাজ করবেন, এই যে আমাদের যেই কাটা ভিডিওটা যেটা আমরা পরে টাইনে আনলাম সেটার উপরে একটা ক্লিক করব।
সেটা এটা মানে আমার উপরেরটা, তো আমি ক্লিক করলাম কাটা ভিডিওটার উপরে। আপনারা ফলো করে নেবেন, একটু আস্তে আস্তে করবেন, আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ বুঝেন তো আমি তো শর্টকাটে করে মানে ভিডিওটা যেন বেশি বড় না হয় তার জন্য আমি শর্টকাটে কথা বলতেছি, তাড়াতাড়ি যেন ভিডিওটা শর্টকাটের ভিতরে হয়ে যায় আর কি। তাই যাই হোক, তো এখানে আবার আগার মতো এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এটা সিলেক্ট করবো, ঠিক আছে, এটা সিলেক্ট করবো। ওকে, আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে রাইট বাটনে একটা ক্লিক করে দেবো। ওকে, রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এই দেখেন আমার যে ভিডিওটা, তো আমি ভিডিওটা আমি ফলো করব যে আমি কখন এখানে আসছি সেটা ফলো করব। তো যাই হোক, আমি এটা এতটুকু রাখার পর আমার যে বাড়তি অংশটা আছে সেটা কাটটা দিই নাকি। তো ভিডিওর উপর একটা ক্লিক করবো, আগেরবার মতো আমরা কেচিতে যাব, কেচিতে যাওয়ার পরে সামনের অংশটা এখান থেকে ক্লিক করে কাটটা দেবো আমি। তো এটা ক্লিক করলাম, সামনের অংশটা কেটে গেছে। তো এখন এই ভিডিওটা উপরে একটা রাইট বাটনে একটা ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করার পর এই ভিডিওটার উপর একটা চাপ দিয়ে ধরেন, চাপ দিয়ে ধরে সামনের দিকে নিয়ে আসেন। ওকে, এখন দেখেন এই যে আমার এখানে কিন্তু এই যে দেখেন দাগ দেখা যাইতেছে, ঠিক আছে, এই যে বোঝা যাইতেছে, কিন্তু আমি এখানে ফলো করবেন, বোঝা যাইতেছে, ঠিক আছে। তো এর জন্য কী করতে হবে, এর জন্য এই ভিডিওর উপর একটা ক্লিক করব, ক্লিক করার উপরে ধরেন যে ভিডিওটাতে দাগ দেখা যায় সেই ভিডিওর উপর একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এই ভিডিওটার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করে এই সেটা টান দেবেন, ঠিক আছে, হালকা যতটুকু আপনাদের প্রয়োজন। তা আমারটা আমি করতেছি, দেখেন একটু। ওকে, এতটুকু, ঠিক আছে। তারপর রাইট বাটনে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা আমি একটু প্লে করে আপনাদেরকে শোনাই নাকি কীরকম হইলো। কিরে বন্ধু, কেমন আছোস? দোস্ত, এই যে ইউটিউবে ভিডিও করি, টিকটকে ভিডিও করি, তেমন একটা সাপোর্ট পাই না, ঠিক আছে। ভিডিও শেয়ার করতে হয় যে এত কষ্ট করে এডিটিং শিখাই সবাই, কিন্তু কেউ সাপোর্ট করে না। যদি সাপোর্ট করে কারণ মনে কর সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, কিন্তু যদি কেউ সাপোর্ট না করে তাহলে তো এত কষ্ট করে ভিডিও করে কি লাভ, তাই না? আসলে সবাই বুঝে না, আমাদের ভিডিওগুলো যদি একটু শেয়ার মেয়ার করে তাহলে আমরা ভিডিও বানাতে উৎসাহ জাগে, আমরা করতে পারি। এই যে একটা ভিডিও বানাতে তো বন্ধুরা, ভিডিওটা এই যে কমপ্লিট কিন্তু আপনাদেরকে দেখালাম। তো এখন এক কাজ করেন, আমাদের এখানে 3টা লেয়ার আছে, তাই না, আমাদের ভিডিও সহকারে 3টা লেয়ার। তো সব কটা ভিডিওর উপর একটা করে ক্লিক করেন। আমি একটা ভিডিওর উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখানে কেচিতে ক্লিক করলাম, তারপর এখান থেকে ভাগ করলাম, ঠিক আছে। ওকে, তারপর দ্বিতীয় নম্বর যে ভিডিওটা আছে সেটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আবার কেচিতে গেলাম, কেচিতে যাওয়ার পর আবার এখান থেকে ভাগ করলাম। তারপর উপরে যে সাদা লেয়ারটা আছে সেটার উপর একটা ক্লিক করবো, ঠিক আছে। সাদা লেয়ারের উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে কেচিতে একটা ক্লিক করবো, কেজিতে ক্লিক করার পর এখানে লেয়ার এখানে ভাগ করব। তারপর সব নিচে থেকে সব কটা ভিডিও ডিলিট করব, ভিডিওর উপর একটা ক্লিক করব, এখানে ভিডিওতে এখানে ডিলিট একটা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে ডিলিট হয়ে যাবে। এইভাবে সব কটা ডিলিট করে নেবেন আপনারা। তো আমিও সব কটা ডিলিট করে নিই। তো ভিডিওটা আমি আরেকবার প্লে করে দেখব কী অবস্থা, ঠিক আছে কিনা সব কিছু। তো দেখতেছি যে সব কিছু ঠিক আছে, তো আপনাদেরও সব কিছু ঠিক থাকবে, ঠিক আছে। আর যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। তাই অবশ্যই বুঝবেন আমার যতটুকু মনে হয়। তো আমাদের ভিডিও কমপ্লিট, ঠিক আছে। ভিডিও কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা শ্যুট করার সময় ভিডিও যখন শ্যুট করবেন তখন ওই মাঝখানে একটু গ্যাপ নিয়ে নেবেন, ঠিক আছে। আর ক্যামেরা অফ করা যাবে না, ক্যামেরা একবার চালু করবেন তো করবেন, কিন্তু ওই ক্যামেরাতেই করতে হইব। আর যেন লাইটটা আপ ডাউন না করে, আপনাদের রুমে বা রাত্রেবেলা করেন আর দিনের বেলা করেন, আপনাদের ক্যামেরার লাইটটা যেন আপ ডাউন না করে, ঠিক আছে। আর এটা সেভ করবেন, ঠিক আছে। তো সেভ করার এখানে একটা ক্লিক করেন, এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে একটা ক্লিক করলে সেভ হয়ে যাবো স্পট, ঠিক আছে। এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবো। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আপনাদের কমেন্টে কিন্তু আমাদের উৎসাহ জাগবে নতুন ভিডিও করার মতো, ঠিক আছে। তো নতুন ভিডিও কীভাবে দেখতে চান অবশ্যই জানাবেন আমাকে। ওকে, খোদা হাফেজ।